আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ইতিমধ্যে দেখেছেন যে আমার এলাকায় বর্তমান দলীয় নেতাকর্মীরা আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে মিছিল করছেন সকাল এবং বিকালে। কেন মিছিল করেছেন অনেকে আমাকে বিষয়টি ক্লিয়ার করার জন্য বলেছেন। নাগরপুর থানাধীন আবু বক্কর সিদ্দিকী নাম, ডাকনাম সুমন, ছাত্র ইউনিয়ন করতো, ল পাশ করেছে, টাঙ্গাইল কোর্টে প্র্যাকটিস করে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সে কথা বলে। বর্তমানে সে কমিউনিস্ট পার্টির কৃষক সংগঠন কৃষক সমিতি করেন এবং এই টাঙ্গাইলের দেলদুয়ারের মাঝখানে যে শামসুল হক সেতু আছে সেটা যাতে টোল আদায় করা না যায় সেই জনমত সৃষ্টি করার জন্য মাঠ পর্যায়ে কাজ করেন। জেলা প্রশাসক 2 উপজেলা ইউনোদের বরাবর উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং এই যে বিদ্যুৎ বিল, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে ইউনো ফিল্ড, ফ্যামিলি কার্ড ফিল্ডের ব্যাপারে যে কথা বলা হচ্ছে, ব্যারিস্টার আশরাফ, জামাত কথিত জামাত নেতা ব্যারিস্টার হাসনাত জামিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, মিথ্যা, বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে দলের সেই কথার ব্যাপারে একটা সার্কুলার নাগরপুর ইউনো দিয়েছেন। সেই সার্কুলার না মেনে এমপি সাহেব তার পকেটের লোক দুর্নীতির মাধ্যমে আশ্রয় করে যে লোক নিতেছিলেন, আপনারা এমপি সাহেবকে চিনেন, ওনার নাম হচ্ছে রবিউল আলম লাবলু, পার্লামেন্টে বলেছেন খুবই আপনার নোরানির চেহারা যে আমার বিরুদ্ধে যদি দুর্নীতির কোনো অভিযোগ আসে আমি সেদিন পদত্যাগ করব। দুঃখজনক হলেও সত্য, দুর্নীতির অভিযোগ কতটুকু যাই না, কিন্তু ওনার সহধর্মিনীকে উনি সভাপতি করেছেন গভর্নিং বডির। এটাকে দুর্নীতি না স্বজনপ্রীতি কি বলবে, হিসাব আপনাদের। আর এই যে ফ্যামিলি কার্ড জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গরিব অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যেখানে কোনো অনিয়ম উনি বরদাস্ত করবেন না, সেটা ইউনো অফিসিয়ালি ফিল্ড কর্মীদের যেখানে উনি সার্কুলার দিয়েছেন, সেই সার্কুলার ম্যানুপুলেট করে যখন উনি নিয়োগ দিচ্ছিলেন, এই আবু বক্কর সিদ্দিক সেটার প্রতিবাদ করেছেন। ফলে 8 তারিখ শনিবার রাত্রি 12টার সময় আবু বক্কর সুমনকে বাসা থেকে গ্রেপ্তার করে, সুজন নামে একজন পুলিশ কর্মকর্তা ছিল, তাকে শারীরিকভাবে টর্চার করতে করতে থানায় নিয়ে এসে বন্দি করে রাখা হয়েছে। সকালবেলায় নাগরপুর থানার ওসি সাহেব তার কাছ থেকে একটা মুসলেখা নিয়েছেন এবং থানার স্কট করে এমপি সাহেবের কাছে পাঠিয়েছেন। এমপি সাহেব তাকে যথেষ্ট ভৎসনা করে তাকে তার বাড়ির থেকে আবার তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। ঘটনা ঘটেছে কখন? যখন এই ছেলেটা এক রাত্রি থানায় অন্তরীণ থাকা অবস্থায় যখন বাহির বের হয়েছে, তখন তাকে আবার বর্তমান দলীয় নেতাকর্মীর কয়েকজনে ইচ্ছারহম পিটিয়ে তাকে থানায় দিয়েছে। দ্যাট মিনস 9 তারিখ এবং 10 তারিখে মানে গতকালকে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। এখন তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে 326 এবং অ্যাটেম্প্ট টু মার্ডার 307, সেটার ঘটনা দেখানো হয়েছে 9/8/2026 at 12 o'clock, মানে 12টার সময়। একটা লোককে আপনি 8 তারিখ রাত্রে শনিবার গ্রেপ্তার করলেন, আপনি আবার রবিবার দিন সকালে মুসলেখা দিয়ে তারপরে এমপির বাসায় নিয়ে গেলেন, আপনি 9 তারিখ রবিবার 12টার সময় ঘটনা দেখে তাকে যে গ্রেপ্তার করলেন। এই যে কার্যক্রম পুলিশ যে এই যে পদাঙ্ক ফলো করছেন রাজনীতি নেতাদের, যে কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। আমি যতই পুলিশ বান্ধব হই না কেন, এগুলোকে পুলিশকেই সলভ করতে হবে। যাই হোক, এ ব্যাপারে আপনাদের সাথে আবার কথা বলবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।